হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে প্রথম যে স্কুল মডেল মালদা মডেল হাই মাদ্রাসা সেই স্কুলের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, সেখানে তোমার মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন এবং তার সঙ্গে তোমরা তোমাদের কোশ্চিন সেন্ড করতে পারবে। সেই কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে, ঠিক আছে? তো গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 814515150357 এই নম্বরে ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদেরকে গ্রুপে জয়েন করে নেব। ওকে, তাহলে শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে লাইফ সায়েন্স নিয়ে। প্রথমে আমরা করব বিভাগ কয়ের কোশ্চেনগুলো অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ নিয়ে। ফার্স্ট কী আছে দেখো, প্রথম যে কোশ্চেন আছে বলেছে যে উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের পার্শ্বীয় মুকুল বৃদ্ধিতে সাহায্য করে, সেটা হচ্ছে অপশন সি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো, অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হলো, সেটা হচ্ছে অপশন এ, ইনসুলিন। কী হবে? ইনসুলিন হবে। ওকে, নেক্সট 3 নম্বর, যে প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কী? সেটা হবে অ্যান্সার অপশন সি, গুরু মস্তিষ্ক। প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধিমত্তা ইত্যাদি মানসিক গুণাবলী নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো, সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক? নিচে যে বক্তব্যগুলো দেওয়া আছে তার মধ্যে মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক সেটা লিখতে বলেছে। সেটা হবে অ্যান্সার অপশন সি, গ্যামেট উৎপন্ন হয়। কী বলতো? গ্যামেট উৎপন্ন হয়। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হলো। বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হলো, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। কি বলতো? প্লাজমোডিয়াম। অপশন ডি, যে বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হলো, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। নেক্সট 6 নম্বর কোশ্চিন, কোন সময়কে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল? ঝড়ঝঞ্ঝার কাল অ্যান্সার হবে অপশন সি, বয়ঃসন্ধি। কোন সময়কালকে বলা হয়? বয়ঃসন্ধিকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। নেক্সট বলছে প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করে? অ্যান্সার হবে অপশন ডি, স্মল বিবি আর আর। তারপরে 8 নম্বর কোশ্চিন দেখো। 8 নম্বর কোশ্চিন বলেছে যে দ্বিসংকর জননের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে কত ভাগ? অ্যান্সার হবে অপশন সি, 9/16 ভাগ। ওকে, কী হবে? 9/16 ভাগ। নেক্সট কোশ্চিন, যে নিম্নলিখিত কোন অটোজোম বাহিত রোগ? নিম্নলিখিত কোনটি অটোজোম বাহিত রোগ? অ্যান্সার হবে অপশন সি, থ্যালাসেমিয়া। কী বলতো? থ্যালাসেমিয়া। নিম্নলিখিত কোনটি অটোজোম বাহিত রোগ? সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, অপশন সি। নেক্সট, ঘোড়ার আদিম পূর্বপুরুষ কোনটি? এটার অ্যান্সার হবে অপশন এ, ইওহিপাস। ঘোড়ার আদি পুরুষ কোনটি? ঘোড়ার আদি পূর্বপুরুষ হচ্ছে ইওহিপাস। নেক্সট 11 নম্বর বলছে কোয়াসার্ভের তত্ত্বের প্রবক্তা হলেন। কোয়াসার্ভের তত্ত্বের প্রবক্তা হলেন অপশন সি, ওপারিন। ওপারিন হলেন কোয়াসার্ভের তত্ত্বের প্রবক্তা। নেক্সট বলছে ক্যাকটাসের মূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে ড্যাশ। বলছে ক্যাকটাসের মূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলা হয় ফাইলোক্যাট। কি বলে? ফাইলোক্যাট। অ্যান্সার হবে অপশন বি। তারপরে 13 নম্বর কোশ্চিন, যে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয়, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় সেটা হচ্ছে ব্ল্যাক লং, অপশন বি। ওকে, নেক্সট, যে নাইট্রোজেন সংবোধনকারী নিচের নাইট্রোজেন সংবন্ধনকারী কোনটি? সেটা হবে অ্যাজোলা। নাইট্রোজেন সংবন্ধনকারী সেটা হচ্ছে
অ্যাজোলা। 15 নম্বর বলছে কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ? অ্যান্সার হবে অপশন সি চিড়িয়াখানা। কোনটি ex-situ সংরক্ষণের উদাহরণ? সেটা হচ্ছে চিড়িয়াখানা। ওকে, নেক্সট এবার বিভাগ খ। আমাদের উপরে বিভাগ ক এর সমস্ত কোশ্চেনগুলো হয়ে গেল, অর্থাৎ এমসিকিউ সমস্ত কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এবার আমরা আসছি বিভাগ খ এ। প্রথমে আসবো শূন্যস্থান পূরণ করো। বিভাগ খ এর প্রথমে দেখো বলেছে লেন্স ও রেটিনার মধ্যবর্তী অবস্থিত জেলির মতো স্বচ্ছ তরলটি হলো ড্যাশ। অ্যান্সার হবে ভিট্রিয়াস হিউমার। কি বলতো? ভিট্রিয়াস হিউমার। নেক্সট বলছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? এটা অ্যান্সার হবে জনুক্রম। কি বলতো? জনুক্রম। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়। নেক্সট যে লাল বর্ণান্ধতাকে বলা হয় ড্যাশ। অ্যান্সার হবে প্রোটোনোপিয়া। কি বলতো? প্রোটোনোপিয়া। লাল বর্ণান্ধকে বলা হয় প্রোটোনোপিয়া। নেক্সট 4 নম্বর যে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে ড্যাশ বলা হয়। অ্যান্সার হবে অভিযোজন বলা হয়। কি বলতো? অভিযোজন। যে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে আমরা কি বলবো? অভিযোজন বলবো। ওকে, নেক্সট 2.5 অর্থাৎ 5 নম্বর শূন্যস্থানের যে জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলা হয়। অ্যান্সার হবে ইউট্রোফিকেশন। কি বলতো? ইউট্রোফিকেশন। জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন। নেক্সট 6 নম্বর ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ড্যাশ বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে কি বলা হয়? কার্সিনোজেন বলা হয়। কি হবে অ্যান্সার? কার্সিনোজেন। ওকে, নেক্সট এবার আসছি আমরা সত্য মিথ্যায়। সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো সত্য মিথ্যার প্রথম কোশ্চিন দেখো বলেছে লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল উদ্ভিদের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। এটা কি হবে? অ্যান্সার ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। নেক্সট বলছে রুই মাছের পৃষ্ঠপাখনা গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। এটা অ্যান্সারটা কি হবে? মিথ্যা হবে, ফলস হবে। যে রুই মাছের পৃষ্ঠপাখনা গমনের দিক পরিবর্তনে সাহায্য করে, সেটা হবে মিথ্যা। নেক্সট বলছে যে মেন্ডেল মটর গাছের একসঙ্গত জনন প্রক্রিয়ায় প্রথম অপত্যজনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটাও কি হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। ঠিক আছে? তারপরে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো হচ্ছে কক্সিক্স। এটাও কি হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। এটাও কি হবে? মিথ্যা হবে। ওকে, তারপর বলছে যে পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এটা অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা হবে সত্য। যে পাখির ডানা, পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। কি হবে? সত্য হবে। নেক্সট থ্যালাসেমিয়া রোগের জন্য এক্স ক্রোমোজোম দায়ী। এটা মিথ্যা হবে। থ্যালাসেমিয়া রোগের জন্য এক্স ক্রোমোজোম দায়ী নয়। ঠিক আছে? এই গেল আমাদের শূন্যস্থান। এবার আসছি আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান। বলছে যে বহুমূত্র হবে সেটা কি বলতো? অপশন বি এডিএইচ এর ক্ষরণ। কি বলতো? এডিএইচ এর ক্ষরণ। নেক্সট পাথরকুচি হবে অপশন ই অস্থানিক মুকুল। তারপরে নেক্সট RRYY ইন্টু RRYY, এটা অ্যান্সার হবে অপশন এ দ্বিসংকর জনন। অ্যাপেন্ডিক্স হবে অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স অপশন হবে অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ। জিনের অবস্থান হবে লোকাসে। জিনের অবস্থান হচ্ছে লোকাস। আর প্লাসমোডিয়াম হচ্ছে অপশন ডি বহু বিভাজন। ওকে, এই গেল আমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান। এবার আসছি আমরা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে? এবং এই ভিডিও লাস্ট কোশ্চিন সেটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। আর তার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
প্রথম কোশ্চেন বলছে দশম করোটি স্নায়ুর নাম কি? অ্যান্সার হবে ভেগাস। কি বলতো? ভেগাস। দশম করোটি স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। নেক্সট 20 নম্বর কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। অ্যান্সার হবে দূষণ। নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, মানে সবটা বিষয়ের সঙ্গে কানেকশন আছে, সেটা হচ্ছে কি? দূষণ। বলছে বিসদৃশ্য শব্দটি লেখো। যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে বিসদৃশ্য শব্দটি হচ্ছে কি বলতো? চিড়িয়াখানা হবে। তারপরে বলছে আপদকালীন হরমোন কাকে বলা হয়? আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়। নেক্সট বলছে নিচের প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়, নিচের প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড় পূরণ করো। যে প্রোফেজ ইজ টু নিউক্লিয় পর্দার অবলুপ্তির সমানুপাতিক হবে টেলোফেজ। কী হবে বলো তো? টেলোফেজ। টয়কার টে, লয়কার লো, ফয়কার বরকি জ, টেলোফেজ। ওকে। তারপরে বলছে যে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যান্সার হবে নাইট্রোসোমোনাস। নাইট্রো, কি বলতো? নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাকটাস। ঠিক আছে, নাইট্রোব্যাক্টার। তারপরে নেক্সট একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম। উড়িষ্যার ভিতর কণিকা। কি বলতো? উড়িষ্যার ভিতর কণিকা। লাস্ট কোশ্চিন, ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম, সেটা হচ্ছে ফিলোজফি জুওলজি। এইগুলো আমাদের জীবনবিজ্ঞানের প্রথম স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আমরা কিন্তু নেক্সট ভিডিও কিন্তু 2 মার্কের কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তার জন্য তোমরা এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। এবং তার সঙ্গে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো 8145150357। ঠিক আছে? তাহলে আমি তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমরা নিজের মতো করে কোশ্চেন করতে পারবে, সেই কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। ওকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।